কিছু খাবার আছে না যা রান্না করলে আর কিছু দরকার হয় না, তেমনই দুটো রেসিপি আজকে রান্না করে নিয়েছিলাম দুপুরে খাবারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু নাস্তা কিনে আনা হয়েছে, সেইগুলো দিয়ে নাস্তা সেরে নিলাম। এরপর অনেকগুলো বাজার নিয়ে আসা হয়েছিল, সেগুলোকে গুছিয়ে তারপর দুপুরে রান্না শুরু করব। গতকাল রাতেই প্ল্যান করে রেখেছি আজকে ভুড়ি রান্না করব, গরুর ভুড়ি। গরুর ভুড়ি আমার ভীষণ পছন্দের, কিন্তু আমাদের বাসায় আমি ছাড়া বা আমার মেয়েরা এখন একটু একটু খায়। আপনাদের ভাইয়াকে জোর করে হলে একটু খাওয়ানো যায় বা এখন একটু পছন্দ করে, আগে তো কেউই খেত না আমাদের বাসায়। মানে আমার বিয়ের আগে নাকি ভুড়ি আনাই হতো না, আমার বিয়ের পরে শুধু আমি খাই থেকেই ভুড়িটা আনা হয়। আর যেটুকু আনা হয় খালাকে দিয়ে পরিষ্কার করি, আমি খুব সুন্দর করে ফ্রিজে রেখে দিই, পরে রান্না করে ভাত দিয়ে পরোটা দিয়ে খেয়ে থাকি। আজ ভুড়িটা রান্না করে নেব, খুব সুন্দর করে পরিষ্কার করা আছে। আমি কয়েকবার গরম পানি দিয়ে সিদ্ধ করে করে পানিটা ফেলে দিয়েছি, এবার খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভুড়িটা রান্না করার জন্য এখানে একটা পাতিলে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সব ধরনের বাটা মশলা, দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে বাটা মশলা আর পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সব ধরনের গোটা গরম মশলা। গোটা গরম মশলার ভিতরে আমি এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, তারপরে লং এইসবই দিয়ে দিয়েছিলাম। আর একটু বেশি পরিমাণে গোটা গরম মশলা দিয়েছিলাম, কারণ ভুড়ি থেকে একটা গন্ধ আসে। যতই আপনি গরম পানি দিয়ে ধুয়ে বা পানি সিদ্ধ করে ফেলে দেন, তারপর একটা গন্ধ আসে, তবে বেশি পরিমাণ গোটা গরম মশলা দিলে দেখা যায় সেই গন্ধটা তার থাকে না। তারপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ, মানে যতটুকু পরিমাণ ঝাল, হলুদ, লবণ দেওয়ার দরকার ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা ভুড়িটা দিয়ে দিলাম। ভুড়িটা মশলার সাথে অনেকটা সময় কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে অনেকটা সময় আমি ভুড়িটাকে অনেকটা সিদ্ধ করে ফেলবো। প্রেশার কুকারে দেবো না, আমি জাল করে করেই সিদ্ধ করে রান্না করে নেব। আর এতে করে খেতে অনেক বেশি মজার হবে। অনেকটা সময় কয়েকবার করে পানি দিয়ে দিয়ে আমি কিন্তু ভুড়িটা ভুনা করে নিচ্ছিলাম। এই তো একদম ভুনা ভুনা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ ঝোল। এই খাবারটা আমার যে কি প্রিয় তা আর কি বলবো। আমার ননদরা তেমন একটা পছন্দই করে না, আর আমার শাশুড়ি মাও খায় না। তো এখন আপনাদের ভাইয়া অল্প অল্প খায় আর মেয়েরাও অল্প অল্প খায়, বাট আমার তো খুবই পছন্দের। আমি অনেক কিছুর সাথে এটা খেয়ে থাকি, যেমন ভাতের সাথে পরোটা বানিয়ে সকালবেলা, বা আমার শাশুড়ি মাও এখন বলে তুমি রান্না করে বেশি করে রেখে দাও, পরে বের করে গরম করে খাবে। যেহেতু তারা পছন্দ করে না, আমি পছন্দ করি, তার জন্য কি বাসায় এনে খাওয়া যাবে? তাই তো তারাও বলে দেখে আমিও এইভাবে রান্না করে নেই। তো আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা পুরো টানিয়ে নিয়েছে। এবার আরেকটু সময় চুলায় রেখে খুব সুন্দর করে কষিয়ে নেব, আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেবো, এরপর নামিয়ে নেব। বিশ্বাস করুন এত বেশি মজার হয়েছিল তার কি বলবো। আমার তো খুবই পছন্দের, আর এত মজা করে রান্না করেছি যে খেতেও খুব ভালো লেগেছিল। তো ভুড়িটা রান্না করে নিলাম, তারপরে ভর্তা বানিয়ে নিয়েছিলাম পাটায়। আমি আমার বাসায় ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি সবসময় ভর্তা পাটায় বেটে খেয়ে থাকি। মানে দেখা যায় আমার শাশুড়ি মা খুবই পছন্দ করেন পাটায় বেটে ভর্তা। আর পাটায় বেটে ভর্তাটা করলে তার অরিজিনাল স্বাদ পাওয়া যায় ভর্তার। তো এখানে আমি পটল ভর্তা করে নিয়েছিলাম, তো কাঁচামরিচ দিয়েছিলাম, ঝাল ঝাল হয়েছে। তারপরও আবার কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে করে খেতে আরও বেশি মজার হয়েছিল। তো দুপুরে দুইটা আইটেম দিয়ে খুব মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।